ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে। কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স এর নতুন আরেকটি পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি উইন্ডোজ 10, যারা আমরা উইন্ডোজ 10 ব্যবহার করতেছি তারা কিভাবে আমরা ইমোজি ব্যবহার করব। যেমন আমরা যদি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি এবং এখানে যদি কিছু লিখি, আমি যেমন এখানে যদি লিখলাম যে তানভীর, বা আমি যদি লিখি হাই, হাই লিখলাম, ধরুন হাই লিখলাম। এখন এখানে চাচ্ছেন আপনি কিছু ইমোজি দিতে। এখন ইমোজিগুলো আপনি কিভাবে দিবেন, এটা কিন্তু আমরা অনেকেই আছি যে কিভাবে দেয় এটা আমরা জানি না। শুধু এখানে না, আপনি যদি চান, আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করলাম এবং এখানে লিখলাম HELLO। এখন এখানেও চাচ্ছেন আপনি ইমোজি দিতে। যেমন আমি এখানে হ্যালো লিখলাম, হ্যালো লেখার পরে এখন কিছু এখানে ইমোজি ব্যবহার করব। তা এই ইমোজিগুলো এখন আমি কিভাবে করব? তা এজন্য আমরা প্রথমে যে কাজটি করব, আজকে আমরা টোটালি দুটি বা উপায় দেখব, যে দুটি উপায়ে আপনি উইন্ডোজ 10 এ ইমোজি লিখতে পারবেন। ওকে, আপনি আমাদের যে নিচে যে টাস্ক বার আছে এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই যে শো টাস্ক কিবোর্ড বাটন, এটাই ক্লিক করবেন। এটা যখনই ক্লিক করবেন তখন দেখবেন এই যে এখানে যে টাস্ক কিবোর্ড, এই যে চলে আসছে, এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখন আপনি এখানে ধরেন হ্যালো লিখলেন। হ্যালো লেখার পরে এখন এখানে ইমোজি দিতে চাচ্ছেন, কিভাবে দিবেন? এই যে দেখেন, এটা হলো আমরা কিন্তু মোবাইলে এই ধরনের কিবোর্ডের সঙ্গে কিন্তু আমরা কিপ্যাডের সঙ্গে কিন্তু আমরা পরিচিত, তাই না? এখানে দেখেন এই যে ইমোজি চলে এসেছে, ইমোজিতে ক্লিক করুন। এখন এখান থেকে যদি আপনি হাই দিতে চান, হাই কেমন করে দিবেন? এখানে অনেক ইমোজি আছে, আপনি যেই ইমোজি দিতে চান সেই ইমোজি এখন এখানে ব্যবহার করতে পারবেন। অনেক ধরনের ইমোজি আছে। হ্যাঁ, আমরা এখান থেকে ধরেন এইটা দিতে চাইলাম, এই যে চলে আসলো। লাভ দিতে চাইলাম, আসলো। যেই ধরনের ইমোজি দিতে চান আপনি কিন্তু এখানে চলে আসলো। এখানে আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ডে না, আপনি এটা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা যদি এখন এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে ডন্ট সেভ এ দিই। এখন যদি আমরা গুগল ক্রোম ব্রাউজারে এই যে হাই লিখলাম, এখন এখানে এই টাচ কিপ্যাডটা ওপেন করলাম। এখন ওপেন করার পর এখান থেকে আপনি যেটা দিতে চান সেটা কিন্তু আপনি দেখেন ইমোজি কিন্তু দিতে পারতেছেন এখান থেকে যেটা দিতে চান। ওকে, এটা দেখলাম আমরা একটা উপায়। এখন দেখবো আরেকটা উপায়, এটা কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ইমোজির অপশনটি আপনি কিভাবে আনবেন? হ্যালো লিখে কিবোর্ড থেকে আপনি যে কাজটি করবেন, কিবোর্ডের উইন্ডোজ বাটনটি প্রেস করে ডট বাটনটি প্রেস করবেন। দেখেন ইমোজির অপশনটি কিন্তু চলে এসেছে, একটা ডায়লগ বক্স চলে এসেছে। এখানে সব ধরনের আপনি ইমোজি পাবেন। যে ইমোজি আপনি ব্যবহার করতে চান সেই ইমোজি নিচ থেকে আপনি সিলেক্ট করে কিন্তু নিতে পারবেন আপনি যে ইমোজিটা চান। এখন দেখি এটা আমাদের যে প্রোগ্রামগুলো আছে যেমন ওয়ার্ড, এক্সেল, এগুলোতে কাজ করে কিনা। আমি এখন একটু এক্সেলে দেখি, ওয়ার্ডে তো দেখলাম, এখন একটু এক্সেলে দেখি। ঠিক আছে, এক্সেলে দেখেন আমি এটাকে যদি একটু বড় করে দিই, দিয়ে এখন এখানে যদি আপনি ইমোজি দিতে চান, আমরা কি করব? উইন্ডোজ বাটনটি প্রেস করে ডট বাটন প্রেস করে দেখেন আমাদের চলে আসছে। এখন যদি এখানে কোনো ইমোজি দিতে চান, দেখেন এই যে আমি ইমোজি দিলাম। দেখি যে আমাদের এমএস এক্সেল এ টাস্ক যে কিবোর্ডটি আছে এটা কাজ করে কিনা। টাস্ক কিবোর্ডে ক্লিক করলাম, ইমোজিতে গেলাম, দেখেন এখানে কিন্তু ইমোজিগুলো কিন্তু আমাদের কাজ করতেছে। ওকে, ডিয়ার ভিউয়ার্স, আপনি কিভাবে আপনার যেই কম্পিউটার বা ল্যাপটপ যেটা আছে সেখানে আপনি কিভাবে ইমোজি ব্যবহার করবেন সেটা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।